আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়েছি নতুন আরও একটা সহজ রেসিপি নিয়ে। এখন তেলের অনেক বেশি দাম হওয়ায় আমরা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় সহজ কিছু তেল ছাড়া রেসিপি খুঁজি। তাদের জন্য আজকের এই রেসিপি আমি তৈরি করছি আজকে ম্যাঙ্গো প্যানকেক। এই কেকগুলো তৈরি করতে তেল প্রয়োজন হবে না, তাই কেকগুলো যতটা সুস্বাদু ততটাই কিন্তু স্বাস্থ্যকর। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমি আজকে আম দিয়ে প্যানকেকগুলো তৈরি করব। এর জন্য আমি একটা আম নিয়েছি, তাই আমটাকে কেটে নিতে হবে। যেভাবে ইচ্ছে সেভাবে কেটে নিতে পারেন, শুধু একটা আম হলেই কিন্তু যথেষ্ট। আম কাটা হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর আমের সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমগুলো আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। এখন আম আর ডিম একসাথে ব্লেন্ড করে নিতে হবে, তবে আমার হাতের কাছে ইলেকট্রিক বিটার ছিল তাই আমি বিট করে নিচ্ছি। আমের টুকরোগুলো একদম পেস্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি 1.5 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তেল, 1/3 কাপ চিনি। চিনিটা আরও কিছুটা বাড়িয়ে 1/2 কাপ দিতে পারবেন। মিষ্টি জিনিসে কেউ লবণ পছন্দ করলে 1 চিমটি লবণ দিয়ে দিবেন। এখন চিনি গলে যাওয়া পর্যন্ত প্রায় আরও 2 মিনিটের মতো বিট করে নিতে হবে। এখানে আপনারা চাইলে ফ্লেভারের জন্য যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, তবে আমি আমের রিয়েল ফ্লেভারটা রাখতে চাচ্ছি তাই ব্যবহার করছি না। সব কিছু বিট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। ময়দা আর বেকিং পাউডারটা আমি এভাবে চেলে দিয়ে দিচ্ছি। সব কিছু এভাবে চেলে দেওয়ার চেষ্টা করবেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে ভেতরে দানা দানা না থাকে। মিক্স করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন। এখানে আমি নিয়েছি 1/2 কাপ লিকুইড দুধ। এখন অল্প অল্প করে ব্যাটারের সাথে লিকুইড দুধ মিক্স করে নিতে হবে। একসাথে সবটা দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। 1/2 কাপ লিকুইড দুধ পুরোটাই কিন্তু আমি ব্যবহার করছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটার রেডি হয়ে গেছে। এখন মিডিয়াম টু লো হিটে চুলায় আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। মেজারমেন্টের সবচেয়ে বড় চামচটা দিয়ে আমি কেকগুলো তৈরি করে নিচ্ছি। একই মাপের চামচ দিয়ে ব্যাটার দিয়ে দিবেন, তাহলে প্রত্যেকটা প্যানকেক সমান হবে। তাওয়াতে ব্যাটার দেওয়ার আগে প্রথমে একবার একটা পাতলা কাপড় দিয়ে সামান্য পরিমাণ তেল মুছে নেবেন, তাহলে কেকগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চুলার আঁচটা আমি লো থেকে কিছুটা বেশি রেখেছিলাম। খুব বেশি আঁচে রাখবেন না, তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে। এই কেকগুলো তৈরি করতে ঢাকনা ব্যবহার করতে হবে না। এভাবেই 2 মিনিট অপেক্ষা করবেন, তারপর এভাবে উল্টে দিবেন। উল্টে দেওয়ার পর এই পাশটা খুব বেশি সময় রাখতে হবে না, মিনিমাম 1 মিনিট রাখলেই কিন্তু হবে। 1 মিনিট রাখার পর অপর পাশটা উল্টে দিয়ে আরও 1 মিনিট রাখলেই কিন্তু আমাদের প্যানকেকগুলো রেডি হয়ে যাবে। এই কেকগুলো কিন্তু খুব বেশি সময় রাখতে হবে না, 3 থেকে 3.5 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। সবগুলো কেক আমার একইভাবে বানানো হয়ে গেছে। এখন পাকা আমের সাথে পরিবেশন করতে পারেন অথবা উপরে কিছুটা মধু দিয়ে দিতে পারেন। এই কেকগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করছি আজকের এই সহজ হেলদি নাস্তাটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। নিত্য নতুন এমন সহজ রেসিপি সবসময় পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি অন করে দিবেন।
তাহলে আমার ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজ অথবা ইউটিউব যেখান থেকেই দেখে থাকেন একটা শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো করতে একদম ভুলবেন না। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Sip your chai, you got nothing to hide. Yeah, your future's so bright, so just smile like there's no one watching.